জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গুম, হত্যা, অপহরণ সহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার হবে। এরপর জানিয়ে দেব পোশাক খুলে পালানোর সময় ধরে বেঁধে রাখলো ছাত্ররা। আরও জানিয়ে দেব 4 দিনে মোট সংগ্রহ 5,23,00,000, ব্যয় 30,12,000। আরও যা থাকছে, শুনানিতে চোখ বুজে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন পলক। এরপর জানিয়ে দেব আনসারের উচ্চ পর্যায়ে বড় রদবদল। সর্বশেষ জানিয়ে দেব এখনও অবরুদ্ধ সচিবালয়, আটক উপদেষ্টা সচিবরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং জানিয়ে দিন কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখতে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার। গুম, হত্যা, অপহরণ সহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার হবে। বাংলাদেশ আর কোনোদিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত না করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে, জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোশাক খুলে পালানোর সময় ধরে বেঁধে রাখলো ছাত্ররা। সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে অন্তত শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এমন খবর পেয়ে সচিবালয় অভিমুখে রওনা হন হাজার হাজার শিক্ষার্থী। পরিস্থিতি দেখে আনসার সদস্যরা পিছু হটতে শুরু করেন। এক পর্যায়ে ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালাতে শুরু করেন। শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিতে অনেক পোশাক খুলে পালাতে চেষ্টা করেন। পোশাক খুলে পালানোর সময় আনসারের এক সদস্যকে ধরে বেঁধে রাখেন বিক্ষুব্ধ ছাত্ররা। 4 দিনে মোট সংগ্রহ 5,23,00,000, ব্যয় 30,12,000। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণতন্ত্র সংগ্রহ কর্মসূচিতে অনলাইন অফলাইন মিলিয়ে মোট 5,23,03,603 টাকা 68 পয়সা সংগ্রহ করা হয়েছে। এদিকে এই 4 দিনে বিভিন্ন খাতে মোট ব্যয়ের পরিমাণ 30,12,970 টাকা। রবিবার 25শে আগস্ট সন্ধ্যা 7:30টার দিকে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানানো হয়। এই দিন কিলে 5টা এই টাকা সংগ্রহ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান, মিডিয়া কমিউনিকেশন উইং এর প্রধান রেজাওয়ান আহমেদ রিফাত ও টিএস বুথের প্রধান সমন্বয়ক অতিথি। শুনানিতে চোখ বুজে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন পলক। হত্যা মামলায় রিমান্ড শেষে রাত 8টার পর সাবেক আইসি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার আদালতে হাজির করা হয়। এই সময় তার সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অব রিয়ার অ্যাডমিরাল ও মোহাম্মদ সোহাইল ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ছিলেন। পরে লালবাগ থানার খালিদ হাসান হত্যা মামলায় তাদের আদালতের ডকে তোলা হয়। শুনানি চলাকালে পলক দেয়ালে পিটিয়ে এবং চোখ বুজে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে আসামি জয় বলতে চাইলে উপস্থিত আইনজীবীরা তাকে থামিয়ে দেন। এই দিন আসামিদের বিভিন্ন মেয়াদের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। সাইফুল্লাহ হত্যা মামলায় প্রত্যেককে গ্রেপ্তার দেখানো সহ 10 দিন করে রিমান্ড আবেদন করা হয়। এছাড়া এক হত্যা চেষ্টা মামলায় সৈকতকে গ্রেপ্তার দেখানো সহ আরও 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। রাত 8টার পর পলক সহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। রাত 8টায় তাদের উপস্থিতিতে শুনানি শুরু হয়। আদালতের লোহার তৈরি ডকের সামনে টুকু দাঁড়িয়েছেন। তার বাম পাশে ছিলেন জয়, সৈকত আহমেদ ও সোহেল। তাদের পিছনে আসামি পলক দেয়ালে ঘেঁষে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। অন্য আসামিরা এদিকে ওদিকে তাকালেও পলক চোখ বুজে শুনানি শুনছিলেন। শুনানি চলাকালে 8টা 39 নিজের হেলমেট খুলে ফেললেন জয়। তখন পুলিশ তাকে ফের হেলমেট পরিয়ে দেন। পরে 8টা 42 তাকে আসামি পক্ষে শুনানির পর হলে আসামিকে হাসতেন। শুনানি শেষে পর্যায়ে 8টা 48 জয় কথা বলার জন্য কয়েকবার হাত উঁচু করে বিচারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, তবে আইনজীবীদের বাধার মুখ কথা বলতে পারেন। তখন টুকু জয়কে কথা বলতে করেন। পরে জয় ডকের পিছনের গিয়ে পলকের পাশে গিয়ে দাঁড়ান। শুনানি শেষে আদালত মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ তাদের রিমান্ড মঞ্জুর করেন। তখন আইনজীবীরা এজলাস থেকে বের হয়ে যান।
এই সময় আসামিরা নিজের পরস্পর কথা বলতে থাকেন। আদালত থেকে বের করা হলে পলক মাথা নিচু করে থাকে। শুনানিতে বিএনপির আইনজীবী ওমর ফারুকী বলেন, পৃথিবীতে যা ঘটেনি পলক তাই ঘটিয়েছেন। তার নির্দেশনায় সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। কখনো নেট বন্ধ করা হয় হত্যার পরিকল্পনা করলে, নেট গ্যাস পানি বন্ধ করে হত্যাযজ্ঞ চালানো হয়। ইন্টারনেট অপরিহার্য, নেট বন্ধ করে দেয় যেন আন্দোলনকারীরা রাস্তায় না নামতে পারে, গণহত্যা করতে পারে, যা সবচেয়ে গহীন ও সিদ্ধান্ত থেকে বাংলাদেশ দেয়। ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা লোকসান হয়, জনগণের অধিকার হরণ করা হয়েছে, এই দায় তার। আনসারের উচ্চ পর্যায়ে বড় রদবদল। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল হয়েছে। বাহিনীর উপমহাপরিচালক ডিডিও পদমর্যাদা 9 জন এবং পরিচালক পদমর্যাদা 10 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এখনও অবরুদ্ধ সচিবালয়, আটক উপদেষ্টা সচিবরা। রাজধানীর শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে গত 2 দিন ধরে আন্দোলন করে রয়েছেন আনসার সদস্যরা। গতকাল রোববার বন্যার্থ মানুষের জন্য ত্রাণ বহনকারী কয়েকটি ট্রাকও আটকে দেন তারা। এক পর্যায়ে তাদের একাংশ বাংলাদেশ সচিবালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ করতে থাকেন। পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের রেস্ট প্রথা বাতিল করে দাবি পূরণের আশ্বাস দেন। তবে আনসাররা চাকরি ও জাতীয়করণের এক দফা দাবিতে অনড় রয়েছেন। রাত 6টায় এ প্রতিবেদনে লেখা পর্যন্ত তারা সচিবালয় অবরুদ্ধ করে রাখেন। এতে সচিবালয়ের ভিতরে কয়েকজন উপদেষ্টা ও সচিব সহ বেশিরভাগ কর্মচারী আটকা পড়েন। সচিবালয় কর্মকর্তারা মন্ত্রণালয়ের 2 জন জনসংযোগ কর্মকর্তা কালবেলাকে করেছেন চাকরি ও জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আনসাররা রাজপথে থাকবে না বলে ঘোষণা দিয়েছে।